হ্যালো ফ্রেন্ডস, আমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফায়ারম্যান রিক্রুট করার ক্ষেত্রে যে নিয়ম, সে নিয়ম চেঞ্জ করেছে। নতুন রুলস নিয়ে এসছে কী করে ফায়ারম্যানে রিক্রুট করবে। এবং এই যে নোটিফিকেশান, এটা 28 তারিখে লঞ্চ করা হয়েছে। এই নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে যে মেথড অফ recruitment to the post of fireman under the home fire and emergency services। এই যে হোম ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের জন্য যে ফায়ারম্যান রিক্রুট করা হয় ত্রিপুরা রাজ্যে, সেই ফায়ারম্যান রিক্রুট করার ক্ষেত্রে রুলস অ্যান্ড রেগুলেশনে কিছু চেঞ্জ করা হয়েছে। তো সেই যে ফায়ারম্যানে কীভাবে রিক্রুট করা হবে সেগুলি নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাশন করব। নোটিফিকেশনের মধ্যে সুন্দরভাবেই বলা হয়েছে যে যখন দরকার লাগবে ত্রিপুরা সরকার তখন কিন্তু রিক্রুট করবে। 1362 পোস্ট, 1362 থেকে বেশি, 1362 প্লাস পোস্ট ক্রিয়েটেড অ্যাজ হোয়েন রিকোয়ার্ড। যখন রিকোয়ার্ড হবে, দরকার হবে, তখন তারা কি করবে? রিক্রুট করবে। রিক্রুটমেন্টের যে রুলস, এটা এখন শেয়ার করেছে। তো আশা করি দুর্গাপুজোর আগে ত্রিপুরাতে ঢালাও হারে নিয়োগ এবং এক্সাম নেওয়ার পরিকল্পনা সরকার করছে। তার জন্যই কিন্তু এপ্রিল 28-এ এই নোটিফিকেশান প্রকাশ করেছে। আমাদের প্রিপারেশনটা করে নিতে হবে। তার জন্য জেনে রাখতে হবে কি কি আছে সিলেবাসের মধ্যে, কিভাবে এক্সামটা কন্ডাক্ট করবে তারা। তো এখানে 3টা স্টেপে তারা রিক্রুটমেন্টে বাছাই পর্ব করবে। প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে, তারপর রিটেন টেস্ট হবে 85 মার্কসের, তারপর পার্সোনাল ইন্টারভিউ হবে 15 মার্কসের। এজের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 27 বছরে যারা আছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে যখনই নোটিফিকেশান দেওয়া হবে ফর্ম ফিল আপ করার জন্য। তো আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশান দেওয়া হবে ফর্ম ফিল আপ করার জন্য। অ্যান্ড এখানে বলা হয়েছে SC/STর জন্য 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এবং 40 বছরের বয়স হলেও যারা হোমগার্ড এবং সিভিল ডিফেন্সে ভলান্টিয়ার, তারা কিন্তু 40 বছর বয়স হলেও এখানে অ্যাপ্লাই করতে পারবে, এক্সাম দিতে পারবে। আর কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস হলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে তারা। অ্যান্ড ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড, এটাও দেওয়া হয়েছে। হাইট 167 সেন্টিমিটার হতে হবে, চেস্ট 81 সেন্টিমিটার হতে হবে। তারপর আরও অন্যান্য আইসাইট 6/6 উইদাউট গ্লাসেস, এটাও দেওয়া হয়েছে ফ্রেন্ডস। তো এইভাবে এইগুলি যদি ফুলফিল করো তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কোয়ালিফিকেশান ফর্ম ফিল আপ করার জন্য, এক্সাম দেওয়ার জন্য। এখন কথা হচ্ছে এক্সাম যে হবে 85 মার্কসের অ্যান্ড 15 মার্কসের হবে পার্সোনাল ইন্টারভিউ। তো এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সামের সিলেবাস কি, এটাও তারা এই নোটিফিকেশনে বলে দিয়েছে। আমরা এখন সিলেবাসটা দেখব। তো ফ্রেন্ডস, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 65 মার্কস থাকবে। টোটাল রিটেন টেস্টে 85 মার্কস, ঠিক আছে। তার থেকে এখানে বলা হচ্ছে 65 মার্কস হচ্ছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে 15 মার্কস। তাহলে 65 আর 15 কত হলো? এখানে হলো 80। তাছাড়া 5 নম্বরে থাকবে বেঙ্গলি, যারা বাংলা ভাষার তাদের জন্য বাংলা, যারা ককবরকের তাদের জন্য ককবরক ল্যাঙ্গুয়েজে একটি কম্প্রিহেনশন টেক্সট কিংবা প্যাসেজ থাকবে, যেখানে 5টি কোশ্চেন থাকবে 1 মার্কসের। আমরা আনসার করলে ওইখানে 5 মার্কস হয়ে গেল। তো টোটাল 85 মার্কসে কিন্তু রিটেন টেস্টের ব্যাপারটা এখানে তারা ক্লিয়ার করে দিয়েছে। পার্সোনাল ইন্টারভিউতে কিন্তু 15 মার্কস তারা রেখেছে। টপিক ওয়াইজ তারা কিন্তু এখানে ডিভাইড করে দিয়েছে যে জিকে পার্ট থেকে আসবে 30 মার্কস, এবং কিভাবে আসবে? ত্রিপুরা থেকে 10 নম্বর, ইন্ডিয়া থেকে, টোটাল হোল ইন্ডিয়া থেকে আসছে 7, ফায়ার অ্যান্ড সেফটি থেকে 5 মার্কস আসবে, সিম্পল অ্যারিথমেটিক 4 মার্কস, গেমস অ্যান্ড স্পোর্টস 4 মার্কস। এটা জিকে 30 মার্কস। এখন আসবে কারেন্ট অ্যাফেয়ার্সও ত্রিপুরা থেকে 10 নম্বর থাকবে, ইন্ডিয়া থেকে 7 নম্বর থাকবে, নর্থ ইস্ট থেকে থাকবে 5 নম্বর, ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 3 নম্বর। এইভাবে কিন্তু এখানে 25 মার্কস করেছে। অ্যাপটিটিউড টেস্টে 10 মার্কস থাকবে। তো এইভাবে তারা 30, এখানে 30 হচ্ছে জিকেতে, কারেন্ট অ্যাফেয়ার্সে 25, কত হলো? 55, এখানে 10, তাহলে হয়ে গেল 65 কিন্তু এখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে হয়ে গেল। তো জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টেরটা কিন্তু তারা কিন্তু এখানে আমাদেরকে বলে দিয়েছে কিভাবে হবে। আর বাকি তো যেগুলো আছে সেগুলা উপরে আমরা ডিসকাস করেছি। তো এইভাবেই এক্সামটা হবে ফ্রেন্ডস।
জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স উপরে জোর দিতে হবে, এখন থেকে স্টাডি করতে হবে। ত্রিপুরা সরকার কিন্তু নিয়োগ করবে, ত্রিপুরা সরকার এক্সাম নেওয়ার যে মেন্টালিটি ওইটা রাখছে এবং এক্সাম নেবে বলেই তো এখানে রিক্রুটমেন্টের চেঞ্জেস এনেছে তারা, এবং পোস্টও এখানে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে মোটামুটি কতটা পোস্ট থাকতে পারে। তাহলে যদি নোটিফিকেশান চলে আসে, এক্সাম হয়ে যাবে 2 মাসের মধ্যে, তো তোমরা 2 মাসে কি সিলেবাস করতে পারবে কমপ্লিট? সম্ভব না। তো এখন থেকে প্রিপারেশান স্টার্ট করতে হবে যদি তোমরা চাও যে এখানে ফায়ারম্যানে জব নিতে। অনেকগুলি পোস্ট কিন্তু একসাথে এক্সাম নেবে, রিক্রুটমেন্ট করার সরকারের প্ল্যান রয়েছে। এখন আমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের সাথে একটি ব্যাপার শেয়ার করতে চাই যে তোমরা চাইলে আমাদের সাথে তোমাদের ফায়ারম্যানের জন্য প্রিপারেশন করতে পারবে। তোমরা চাইলে আমাদের সাথে প্রিপারেশন করতে পারবে। আমরা ইউটিউবে প্রত্যেকদিন তোমাদের জন্য 2টি ক্লাস করাবো। ইউটিউবে প্রত্যেকদিন 2টি ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 7টায় টিপিএসসির জন্য আমরা করে থাকি। তো ওইগুলি কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো এক্সামের জন্য কিন্তু একই থাকে, জিকেও মোটামুটি সেম থাকে। তো তোমরা অলরাউন্ড জিকে ক্লাসটা অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করবে প্রত্যেকদিন। সকাল 7টায় থাকবে প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স, বিকেল 5টায় থাকবে জিকে ক্লাস। তো ওইগুলো অ্যাটেন্ড করবে তোমরা। এবং ওয়াইজ অ্যাপের মাধ্যমে আমরা আলাদাভাবে ফেসিলিটি প্রোভাইড করি। ওয়াইজ অ্যাপ, যাদের ওয়াইজ অ্যাপ ইনস্টল করা নেই ইনস্টল করবে, ওয়াইজ অ্যাপ ইনস্টল করবে। এবং ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা 2 তারিখ থেকে, আজকে 1 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে 2 তারিখ থেকে আমরা তোমাদের সামনে এইগুলি তোমাদের সাথে প্রোভাইড করব যে অলরাউন্ড জিকের মক টেস্ট তোমরা পাবে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট পাবে। প্রত্যেকদিন 2টা ক্লাস হচ্ছে তোমাদের জন্য ইউটিউবে, এবং 2টি মক টেস্ট পাচ্ছ। কোথায় পাচ্ছ? ওয়াইজ অ্যাপের মধ্যে পাচ্ছ। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, অর্থাৎ তোমরা যদি আমাদের সাথে জয়েন করো, আমাদের সাথে তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউ করো, তো তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে। তো এটা মে মাস, এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একটা আসবে পুরো মাসের, তো পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা একসাথে পেয়ে যাবে এন্ড অফ দ্য মান্থ। অর্থাৎ মান্থ কমপ্লিট হয়ে গেছে, এখন মে মাস চলে এসছে, এপ্রিলেরটা পেয়ে যাবে। প্রত্যেকটি ক্লাসের এই যে ক্লাস ইউটিউবে যে 2টি ক্লাস, ইউটিউবে 2টি ক্লাসে কিন্তু পিডিএফও পেয়ে যাবে ইভিনিং টাইমে প্রত্যেকদিন ওয়াইজ অ্যাপের মধ্যে। ওয়াইজ অ্যাপের মধ্যে তোমরা যদি আমাদের সাথে প্রিপারেশন করো, কীভাবে জয়েন করবে? জয়েন করতে হলে তোমরা প্রথমে ওয়াইজ অ্যাপ ইনস্টল করবে এবং তোমরা ক্লাসরুম আইডি বসাবে 7058370054। তাছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওর ডেসক্রিপশনেও ক্লাসরুম আইডি দেওয়া থাকবে, ওইখান থেকেও তোমরা হেল্প পাবে, ইজিলি জয়েন করতে পারবে। এবং যদি তোমরা আমাদের সাথে এই কোর্স করো তাহলে কিন্তু মান্থলি একটা পেমেন্ট অবশ্যই করতে হবে। খুব কম একটা পেমেন্ট তোমাদের সামনে সাবস্ক্রিপশন প্ল্যান আমরা রেখেছি 299। যদি পে করো তাহলে 1 মাস 299 টাকা পেমেন্ট করবে, যেখানে আমরা তোমাদেরকে ওয়াইজ অ্যাপে আলাদাভাবে প্রোভাইড করছি, ইউটিউবে 2টি ক্লাস করছি। তো তার জন্য আমাদের তো অবশ্যই হার্ডওয়ার্ক করতে হয়, অ্যান্ড তার জন্যই কিছুটা তোমাদের কাছ থেকে আমরা সাবস্ক্রিপশন প্ল্যান চাইছি, রেখেছি। তো তোমরা চাইলে যদি মনে করো তোমরা প্রিপারেশন করবে, তোমাদের এগুলো দরকার আছে, তাহলে অবশ্যই করবে। অবশ্যই মান্থলি কোর্স ফি দিয়ে আমাদের সাথে জয়েন করতে পারো, ক্লাসরুম আইডিও দেওয়া আছে ফ্রেন্ডস। তো এইটুকুই তোমাদের ইনফরমেশান দেওয়ার ছিল। অ্যান্ড আপকামিং ডেজে ত্রিপুরাতে অনেক এক্সামই হবে, বিভিন্ন দপ্তরে পোস্ট অনেক রয়েছে। তো ত্রিপুরা সরকার অবশ্যই সদিচ্ছা আছে বলেই তারা দেখা গিয়েছে রিক্রুটমেন্টের জন্য কিন্তু তারা রুলস চেঞ্জ করেছে ফায়ারম্যানে, এবং অতি সত্বর আশা করব নোটিফিকেশন চলে আসবে ফর্ম ফিল আপ করার জন্য, এবং তোমরা আশা করি সবাই ফর্ম ফিল আপ করবে, পাশাপাশি গুরুত্ব সহকারে স্টাডিও করতে হবে। তো ফর্ম ফিল আপ করবে তারপর স্টাডি শুরু করবে এরকমটা নয়, তোমরা চাইলে আজকে থেকেই স্টাডি শুরু করতে পারো। আগামীকাল অর্থাৎ 2 তারিখ থেকে আমরা তোমাদের জন্য আলাদাভাবে এই তোমাদের যে ফায়ারম্যানের কোর্স ওইটাও আমরা কমপ্লিট করার দিকে এগিয়ে যাব। এবং অবশ্যই আশা করব তোমরা যারা সিনসিয়ার এবং সিরিয়াস স্টুডেন্ট আছো, তোমরা ফর্ম ফিল আপ শুরু করার আগে আমাদের সাথে চলে আসবে, আমাদের ক্লাসগুলি করবে, এবং অবশ্যই তোমরা হেল্পফুল হবে ফ্রেন্ডস। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।